শুভ বিকেল সবাইকে। আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং ল্যাব তোমাদের সাথে রয়েছে। এটা ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1 এর ল্যাবটা। তো এই ল্যাবের সাথে সাথে তোমাদের যেহেতু থিওরি পড়া হচ্ছে এবং সেই সাথে সাথে আমরা একটু ল্যাবটা দেখব। তো ল্যাবের ক্ষেত্রে আজকের এক্সপেরিমেন্টটি হচ্ছে, প্রথমতই আমরা যদি বলি সেটা হচ্ছে ওয়াটার হার্ডনেস টেস্ট। আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সবাই একটু স্ক্রিনটা এবং সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবে আমাকে। আমি তোমাদের সাথে শেয়ার করছি স্ক্রিনটা। হোপফুলি দেখতে পাচ্ছ সবাই এবং মনে হয় ক্লিয়ার আছে স্ক্রিনটা। একটু দেখো তো সবাই, সাউন্ড ক্লিয়ার না? হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে স্যার। ওকে। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়াটার হার্ডনেস বাই হার্ডনেস কিট অবলিক, আমরা যদি বলতে পারি এইচসিএল টাইট্রেশন অবলিক আমরা বলতে পারি ইডিটিএ। এই মোটামুটি তিনটা দিয়ে আলোচনা করব। তো হার্ডনেস এর কথা যদি আমরা প্রথমেই চলে আসি, তাহলে ওয়াটার হার্ডনেস বলতে আসলে আমাদের কি বোঝায়? তো ওয়াটার হার্ডনেস বলতে নর্মালি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যখন আমরা ছোটকালে পড়েছিলাম খরপানি, খরপানি, মৃদু পানি, তাই না? তো পানিতে যখন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন উপস্থিত থাকবে তখন সেটাকে আমরা বলি খরপানি বা হার্ড ওয়াটার। এই খরপানি বা হার্ড ওয়াটার ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়নগুলো সালফেট, বাইকার্বনেট বিভিন্ন রূপে থাকতে পারে। এটা দুই প্রকার, টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। টেম্পোরারিটা কি? যেটা বয়েল করলে চলে যায় সেটাকে আমরা টেম্পোরারি বলছি। আর পার্মানেন্টটা কি? যেটা বয়েল করলেও যাবে না, সেটাকে বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে ঠিক করতে হয়। তো আমাদের উদ্দেশ্য আজকে পানিতে কতটুকু ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়ন আছে সেটা মেজার করা। সেটা কিভাবে দূর করতে হবে এটা নয়। তো এটার জন্য আমরা সাধারণত হার্ডনেস কিস্ট, মোস্ট আপডেটেড হার্ডনেস কিসে পানি দিয়ে আমরা সহজেই টেস্ট করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইবিটিএডি, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড দিয়ে টাইট্রেশন মাধ্যমে করতে পারি, এবং আরেকটা করতে পারি টেম্পোরারি হার্ডনেসের জন্য এইচসিএল টাইট্রেশনের মাধ্যমে। তো আমরা কি কি দেখব? অ্যাবাউট দ্য হার্ডনেস কিস্ট মেথড, ডিটারমিনেশন অফ হার্ডনেস অফ দ্য সাপ্লাইড ওয়াটার, আমাদের যে ওয়াটারটা দেওয়া হবে, ক্লাসিফাই ওয়াটার অ্যাকর্ডিং টু দ্য হার্ডনেস। ওকে, কি কি লাগবে আমাদের এই টেস্টের জন্য? আমরা যদি দেখি ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড, ইরিক্রোম ব্ল্যাক টি, বাফার সলিউশন ফর পিএইচ, সাধারণত 10 অ্যামোনিয়া সলিউশন থাকে, ওয়াটার এন্ড বিকার এন্ড বুরেট পিপেট যা যা লাগে। তো এটা মেজার করার পর এটা অবশ্যই আমাদের একটা এক্সপ্রেশন রেজাল্ট দিতে হবে। তো সেজন্য কত হলে আমরা কি বলবো? এখানে একটা চার্ট বা স্কেল দেওয়া আছে, দেখো। এটা বলা হচ্ছে গ্রেইনস পার গ্যালনে প্রকাশ করা হয়েছে, একটা ডিগ্রি, একটা পিপিএম, পার্টস পার মিলিয়ন। তো লেস দেন 1, 1 থেকে 3.5, 3.5 থেকে 7, 7 থেকে 10.5, ওভার 10.5, লেস দেন 17.1, 17.60, 60, 120, 120, 180, ওভার 180। যেটাতেই বলি না কেন আমার দুটোতেই কি রয়েছে, যে যে কোনো স্কেল আমরা প্রকাশ করতে পারি। সেটাকে অনুসারে আমরা সফট ওয়াটার, স্লাইটলি সফট, মডারেটলি হার্ড, হার্ড ওয়াটার, ভেরি হার্ড ইত্যাদি নামকরণে নামাঙ্কিত করব বা রেজাল্ট বলবো আমরা। ওকে, তাহলে এবার আমরা প্রসিডিউরে যাই। তো প্রসিডিউরের প্রথমে দেখো একটা রিয়েকশন আমি দেখাতে চাই। সেটা হচ্ছে এটা আমার হার্ড ওয়াটার, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন আছে। এই হার্ড ওয়াটারে আমি কি দিচ্ছি? ইরিক্রম ব্ল্যাক টি যখন আমি দিচ্ছি তখন সেটা কি ধরনের একটা কমপ্লেক্স তৈরি করবে, কিরকম? ওয়াইন রেড, একটু লালচে ধরনের আনস্টেবল কমপ্লেক্স। কি কালার? ওয়াইন রেড। যখন আমরা আমাদের হার্ড ওয়াটারে ইরিক্রোম ব্ল্যাক টি একটা ইন্ডিকেটর, যেমন আমরা মিথাইল অরেঞ্জ ইউজ করতাম ঠিক সেরকম। তো এরকম একটা ওয়াইন রেড কমপ্লেক্স তৈরি করছে। ওকে, তো এই ওয়াইন রেড কমপ্লেক্সটাতে তখন আমরা কি করছি? একটা ফ্লাক্সে পানি নিয়েছি হার্ড ওয়াটার, সেখানে ইরিক্রোম ব্ল্যাক টি নিয়েছি, সেটা ওয়াইন রেড হয়েছে। তারপর এখানে কি করছে? উপর থেকে ফোটায় ফোটায় ইডিটিএ, ইথিলিন ডায়ামিন অ্যাসিড টেট্রাএসিটিক অ্যাসিড সলিউশন 0.01 এম মোলার দ্রবণ অ্যাড করছি। তো কতটুকু অ্যাড করতে করতে দেখবো এক সময়
এই যে এখানকার ওয়াইন রেড কমপ্লেক্সটা হঠাৎ করে ব্লু হয়ে গেছে, যেরকম আমরা মিথাইল অরেঞ্জ দিয়ে সাদা হয়ে যায় যে পড়তাম ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে। তো এখানে কি হচ্ছে, ওয়াইন রেডটা ব্লু হয়ে যাচ্ছে। তো যখন ব্লু হয়ে যাবে তখনই টাইট্রেশনটা বন্ধ করতে হবে এবং উপর থেকে কাউন্ট করতে হবে কয় ফোঁটা দিয়েছি বা কত মিলি দিয়েছি সেটা। তো করার পর আমাদের হিসাবটা করতে হবে। এখন আমরা যদি একটু প্রসিডিউরে যাই, কি বলছে প্রসিডিউর? At first 5 milli water was taken on a beaker, মনে করো যেটার ওয়াটার হার্ডনেস টেস্ট করতে হবে সেটা। Then 3 drops of buffered solution were added and vibrate, 3 ফোঁটা দিব, দিয়ে ঝাঁকাবো ইয়েটাকে, কনিক্যাল ফ্লাক্সটাকে। After that 1 drop of EBTA was added and vibrate, তারপর ইরিক্রোম ব্ল্যাক টি দিব, দিয়ে তাহলে কি কি দিচ্ছি, যে ওয়াটারটা টেস্ট করতে হবে সেটাতে নিচ্ছি 5 মিলি, সেটাতে 3 ড্রপ বাফার সলিউশন দিচ্ছি, দেওয়ার পর সেখানে 1 ড্রপ ইবিটিএ দিচ্ছি অর্থাৎ ইরিক্রোম ব্ল্যাক টি ইন্ডিকেটর দিচ্ছি, দিয়ে ঝাঁকাচ্ছি। দ্য ইডিটিএ সলিউশন অ্যাডেড, তো ঝাঁকানোর ফলে কি হবে সেটা ওয়াইন রেড হবে। তারপর যখন আমরা সেখানে কি করছি, ইডিটিএ সলিউশনটা দিচ্ছি, তখন সেখানে 1 ফোঁটা করে দিচ্ছি, ঝাঁকাচ্ছি, কালার চেঞ্জ হচ্ছে ওয়াইন রেড টু ব্লু। দেন দা EDTA drops were counted and water hardness was calculated with the forming formula and ratio according to the table. কি ফর্মুলায় কয় ফোঁটা দিলাম, অ্যামাউন্ট অফ EDTA গুণন যত ফোঁটা দিলাম পয়েন্ট নিয়ে ধরে নিলাম যে 1 ফোঁটায় আর কতটুকু যাবে, সো ইনটু মিলিতে যদি আমরা কনভার্ট করি, তো তাহলে সেটা 300 দিয়ে সূত্র আমাদের গুণ করলে এখানে 60, 70, 80 যেটাই মান আসুক না কেন ppm এ প্রকাশ করে আমরা এটার গ্রেডিংটা করে দিব। অথবা আমরা যখন এইটা জানতে পারবো যে কতটুকু ওয়াটারে কতটুকু ইডিটিএ সলিউশন কতটুকু ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে কিন্তু আমরা সহজেই প্রকাশ করতে পারবো, সেটা যে কোনো একক হোক না কেন, যে আমার 1 লিটারে এতটুকু ইডিটিএ আছে, সেটা যে কোনো এককই প্রকাশ করা যাবে। তাহলে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে খুবই সহজ একটা প্রসিডিউর। এটা একটা কনিক্যাল ফ্লাক্স, এখানে সলিউশন নিয়েছি, সলিউশনে প্রথমে অ্যামোনিয়া বাফার দিয়েছি, অ্যামোনিয়া বাফারের পর আমি সেখানে ইরিক্রোম ব্ল্যাক টি দিয়েছি 3 ড্রপ, 1 ড্রপ, এরপর উপর থেকে ইথিলিন ডাইমিন টেট্রাএসিটিক অ্যাসিড দিচ্ছি, দিয়ে ঝাঁকাচ্ছি, দেখছি আগের যে ওয়াইন রেড কালারটা কতক্ষণে ব্লু হয়ে যায়। তাহলে যত ফোঁটা দিলাম সেটা হিসাব করব, হিসাব করে পয়েন্ট দিয়ে 0.5, 0.6 মানে যত ফোঁটা দিচ্ছি গুণ করে মান বের করব এবং এক্সপ্রেশনে প্রকাশ করব যে এত। আচ্ছা, এটা হচ্ছে হার্ডনেস কিটের মাধ্যমে। এটা কি বোঝা গেছে আমাদের সবার? স্যার আমি যদি স্যার 10 ফুট দেই স্যার, তাহলে স্যার ওখানে কত দেবো স্যার? এখানে দেবো স্যার, আপনি লেখা আছে 0.2। 1 মানে স্যার এখানে মানে হ্যাঁ বুঝিনি, এটা 1 মিলিকে আর যদি আপনি তো বললেন যে তুমি 1 মিলিকে ও তোমার 1 মিলিকে তুমি যদি ভাগ করো 1 ফোঁটায় কতটুকু আসবে বলো? মানে 1 মিলি তো ক্ষুদ্রতম, তাই না? তো মিলিকে যদি তুমি আরো মাইক্রো মিলি করো, স্যার ওটা তো বলো, বুঝে যাচ্ছে না? কে কি জানি বললে? হ্যালো, স্যার হয়তো নেট প্রবলেম। হ্যাঁ বলো, নেট প্রবলেম স্যার। হ্যাঁ হ্যাঁ বলো, এখন বলা, মানে কি বলছিলে? মানে 1 মানে ড্রপে এটাকে ও তুমি বলতে চাইছিল স্যার, ও এখন চুপ হয়ে গেছে। আচ্ছা, এটাকে যদি তুমি মিলিতে নাও, মিলি, তো তোমার 1 মিলিতে কতটুকু আসবে? 1 মিলিকে যদি 10 ভাগ করো, ঠিক আছে, সেই হিসেবে ধরে নেওয়া হচ্ছে। আমার কথা বুঝছো? তো এটার অ্যাকচুয়াল জি মানটা স্যার বুঝছি হচ্ছে, স্যার। অ্যাকচুয়াল জি স্যার। ক্যালকুলেশনটা হচ্ছে যে কত মিলি, সেটা আমি পরে বলছি, পরের ইয়েটাতে বলছি। হ্যাঁ, ওকে, এটা একটা মেথড। তারপরে এবার আসো জি স্যার। estimation of temporary hardness by titration with HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে কিভাবে করব? দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্যালসিয়াম ক্লোরাইড হিসেবে চলে যাচ্ছে। কি বলছে? For determining the temporary hardness, 200 cc hard water is taken into 500 cc bottle.
এটা ধরে নিলাম 500 সিসি বোতল, এখানে 200 মিলি ওয়াটার নিলাম। Then few drops of methyl orange is added as indicator. Methyl orange indicator. Now titration is carried out by 0.1 and cold HCl until the yellow color of methyl orange turns into colorless. দিব একটু এক ফোঁটা ফোঁটা করে দিতে থাকবো, উপরে একটা পিপেট লাগানো থাকবে। দেন কত ফোঁটা গেল অর্থাৎ কতটুকু গেল, কত মিলি গেল সেটা ক্যালকুলেট করে হিসাব করব। হিসাবটা এরকম, 0.1 নর্মাল HCl 1 মিলি সমান সমান 0.05 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্স ধরা হয়ে থাকে। কিরকম, নিচের দিকে একটু যাই। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এটা বুরেট, এটার সাথে সবাই আমরা পরিচিত। হ্যাঁ, এখানে আমি কি করি, 200 মিলি নিয়েছি হার্ড ওয়াটার, ঠিক আছে, মিথাইল অরেঞ্জ দেওয়া আছে। এরপর বুরেটে কি নিয়েছি, 0.1 এন্ড কোল্ড HCl হয়েছে। নেওয়ার পর এখানে আমার তো মার্ক আছে তাই না, যে এখন আমি ফোঁটায় ফোঁটায় যোগ করতেছি এবং দেখতেছি যে কখন পয়েন্টটা কালারলেস হয়ে যায়, তখনই আমি এখানে এটা বন্ধ করে দিব। তাহলে কি উপরে যদি আগে 10 মিলি থাকতো, তারপর দিতে দিতে মনে করো 8 মিলিতে চলে আসলো, তাহলে 2 মিলি খরচ হলো, তাই না? এখন এই 2 মিলি খরচটা আমি হিসাব করব। কিভাবে হিসাব করব, উপরের দিকে যাই একটু, আমার মনে করো 2 মিলি খরচ হয়েছে, তাহলে হিসাবটা হচ্ছে 1 মিলি সমান সমান হচ্ছে 0.005 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 2 মিলি সমান এটা 2 গুণ করলেই হবে, তাহলে 0.005 এর সাথে 2 গুণ করলে 0.01 গ্রাম হয়ে যাবে ক্যালসিয়াম কার্বনেট। তো সেটাকে এখন আমরা, যখন আমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের পরিমাণ থাকছে গ্রাম, অর্থাৎ কতটুকু দ্রবক দ্রবণীয় হবে এবং সেই সাথে লিকুইড থাকছে, তখন কিন্তু আমরা যে কোনো এক্সপ্রেশনে প্রকাশ করতে পারি। আমরা যদি জানি যে 200 মিলি ওয়াটারে 0.01 গ্রাম অথবা 0.05 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, জয় মিলি লাগবে তয় মিলি তত দিয়ে গুণ দিব, তাহলে সেটাকে আমরা যে কোনো এককে প্রকাশ করতে পারি। সেটা হতে পারে যে কোনো, অর্থাৎ যেটাই বলি না কেন। ওকে, তো এখানে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা এই ভিডিওটা দেখতে পারো। তো এটাকে আমরা ফ্রেঞ্চ ডিগ্রি, জার্মান ডিগ্রি, ইংলিশ ডিগ্রি অথবা পিপিএম সবগুলোতেই প্রকাশ করতে পারি। এরপর এখানে এটা নাই, এটা আমি একটু আলোচনা করতে যাচ্ছি। একইভাবে আমরা বেরিয়াম না, যেটা ইডিটিএ বললাম, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, সেটারটা যদি বলি, এখানে 0.01 নরমাল EDTCS সলিউশন নিব, নিয়ে একইভাবে আমরা এটা টাইট্রেশন করব। করে তোমার যে ফোঁটা নিয়ে যেখানে তোমাদের আপত্তি, যেটা বললা তোমরা যে স্যার এটা তাহলে কতটুকু হচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করার জন্য এখানে তোমরা কি করতে পারো, এভাবে সলিউশন নিয়ে এখানে 0.01 নরমাল EDTA সলিউশন নিয়ে সেটাকে ইরিক্রোম ব্ল্যাক টি দিয়ে আমরা টাইট্রেশন করতে পারি এবং এখান থেকে কত মিলি লাগছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে 0.01 নরমাল EDTA সলিউশন সমান সমান ইকুইভ্যালেন্স ধরা হয় 1 গ্রাম, মোটামুটি 1 গ্রাম ধরা হয়, 1 মিলিগ্রাম, 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে যত মিলি খরচ হবে তাহলে সেটার তত মিলিগ্রাম দিয়ে আমরা গুণ দিব, ঠিক আছে? তাহলে তত মিলি, মনে করো 10 মিলি খরচ হয়েছে, তাহলে 10 মিলিগ্রাম। তাহলে এখন 10 মিলিগ্রাম যদি আমার কত, এখানে 200 মিলি ওয়াটার থাকে, তাহলে 200 মিলিতে 10 মিলিগ্রাম কতটুকু হচ্ছে সেই হিসেবে আমরা লিটারে প্রকাশ করব, তাহলে প্রতি লিটারে কতটুকু হচ্ছে। তাহলে আমরা সহজে আমাদের যে এক্সপ্রেশন গুলি সেটা যেটাতেই বলি না কেন পেয়ে যাব। ওকে, আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এখন জি স্যার। তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারো, যে কোথাও কনফিউশন স্যার বুঝি নাই একটু বলেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। কনফিউশন বলো, কনফিউশন তো থাকতেই স্যার পারে। ফ্যাক্টরিতে টাইট্রেশন করছি স্যার, কিন্তু স্যার আসলে কি অনেকদিন আগে করছি তো স্যার, এই জন্য এখন আপনি বলতেছেন কিছু কিছু মনে পড়তেছে আবার। আচ্ছা স্যার আচ্ছা, কিছু কিছু মনে পড়ছে, সমস্যা নেই, মনে পড়বে। তো কাজ করতে হবে আসলে, আমাদের ল্যাবরেটরিতে থাকলে তো আমরা করতামই। তো এখানে কোথাও কনফিউশন থাকলে বলেন, সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি আমি।
আপাতত কিছু দেখতেছি না স্যার। আপাতত কিছু দেখছেন না, যখন পড়তে যাবেন তখন কিন্তু কনফিউশন গুলো বের হবে। ঠিক আছে, হ্যাঁ, তখন কনফিউশন বের হবে স্যার, এটা সত্য কথা। তারপরে আপনারা আমাকে কোশ্চেন করিয়েন, সমস্যা নেই।